হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল অন গার্ডেন। তো অন গার্ডেনে আজকে এতগুলো ইনডোর ভিডিও বানানোর পরে ভাবছি একটা আউটডোর ভিডিও দেওয়া উচিত, যেহেতু এখন সিজন চলছে, উইন্টার কালেকশন প্রচুর এসছে আমার কাছে। তো অনেকে রিকোয়েস্ট ছিল যে উইন্টার কালেকশনের ভিডিও দাও বা উইন্টার কালেকশন দেখাও কি কে আছে। তো আজকে উইন্টার কালেকশনের ভিডিও দিচ্ছি। উইন্টারের কালেকশন হিউজ আছে আমাদের কাছে। আজকে উইন্টার বলতে সেমিসেট বেলকনি দিয়ে শুরু করছি। সেমিসেট বেলকনিতে আপনি এইটা রাখতে পারেন। এটা হচ্ছে কি আপনার ইমপ্রেশনের থাই ভ্যারাইটি। ইমপ্রেশনের থাই ভ্যারাইটি গুলো নর্মাল মেনটেন্সই হয়, পুরো প্রপার কোনো মেনটেন্স লাগে না, নর্মাল মেনটেন্সের মধ্যেই হয়। তারপরে আছে আমাদের কাছে জারবেরা আছে। জারবেরা গুলো হচ্ছে কি আপনার সব পুনে ভ্যারাইটির জারবেরা আছে। পুনে ভ্যারাইটির জারবেরা গুলো অনেকগুলো কালার আছে আমার কাছে, প্রচুর কালার আছে। এখানে দেখতে পারেন স্টক পুরো হিউজ স্টক। আর কত কালেকশন, কালার গুলো দেখুন, পুনে ভ্যারাইটির জারবেরা গুলো কালার, আর এই কালার একটার পর একটা সব কটা কালার গুলো আছে। এই জারবেরা গুলোর মেনটেন্স প্রপারলি মেনটেন্স তেমন একটা মেনটেন্স নেই। আপনি ওই ধানের চিটে, তারপরে লাল লে মাটি, কোকোবিট এসবের সম্বন্ধে একটুখানি এসব দিয়ে একটু করতে পারেন, খুব ভালো হয় এটা। এই জারবেরাটা মানে মেনটেন্স কি হয়, কিন্তু এটা বেশিরভাগ পুনে ভ্যারাইটির জারবেরা গুলো আমাদের পুরো বছরটা থাকে না, উইন্টার কালেকশন উইন্টারের পরে আস্তে আস্তে মরে যায়। তো রাখাটা খুব চাপ হয়ে যাবে, এগুলো উইন্টার কালেকশন, তার জন্য আমি উইন্টার ভিডিওটা আমার কাছে দিই না। তো এইটা হচ্ছে আপনার ইমপ্রেশন। ইমপ্রেশনের এইগুলো হচ্ছে আমার কাছে ছোট কালেকশন আছে। ইমপ্রেশন এগুলো বড়। এখনই আপনি বেসিক্যালি এটা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে হয়। তো এখন মোটামুটি আমার কাছে পুরো প্রপারলি রেডি রেডি চারা পেয়ে যাবেন কটেজের। আর এইটা আছে হচ্ছে বার্মিনা। বার্মিনা আছে, সালভিয়া আছে। সালভিয়া প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার জিনিয়া আছে। জিনিয়ার অনেকগুলো কালার আছে। জিনিয়ারটা আছে দেশি জিনিয়া। এটা আপনার একটা দুটো দু রকম জিনিয়া হয়, একটা উইন্টার কালেকশন, একটা সামার কালেকশন। জিনিয়ার হচ্ছে এগুলো হচ্ছে উইন্টার কালেকশন আছে, এগুলো উইন্টার পরে মরে যাবে। সামারের জিনিয়াটা আলাদা হয়। তো আমার কাছে এটা এবার আছে হাইব্রিড জারবার। জারবার স্মল সাইজটা আছে, যেটা হচ্ছে স্মল হয়, ছোট হয়। এটা স্টিকটা অতটা বড় হবে না। পুনে ভ্যারাইটির স্টিকগুলো যেমন বড় হয় তেমন এটা বড় হবে না, নর্মাল এটা ছোটই থাকে। এই স্টিকটা তেমন বড় হয় না, এই স্টিকটা পুনে ভ্যারাইটি গুলো লং লং হয়, আর এগুলো স্মল হয়। তো এখানে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এগুলো হচ্ছে আপনার কম কম ভ্যারাইটি, ছোট ভ্যারাইটি। এগুলো আপনার ছোটই থাকে, স্মল সাইজ থাকে, কম কম ভ্যারাইটি। তারপরে আছে আমার কাছে সালভিয়া, সেলোসিয়া। সেলোসিয়ার একটা মোরগ ভ্যারাইটি, সেলোসিয়া বলে। তারপরে আছে আপনার ক্যালান্ডোলা আছে, পিটোনিয়া আছে, পিটুনিয়া আছে, তারপর ক্যালান্ডোলা আছে, আর তারপরে গাঁদা আছে, টাইম আছে। অলমোস্ট সব উইন্টার সব কালেকশন চলে এসেছে, সব কালেকশনই পেয়ে যাবেন। তারপরে আরো আছে, আমি দেখাচ্ছি কটেজের চারাগুলো দেখাচ্ছি। রোজ আছে। একবার বনসাই, আমাদের কাছে বনসাই কালেকশনটা দেখিয়ে দাও। বনসাই কালেকশন আমার কাছে বনসাই হিউজ কালেকশন আছে। বনসাই কালেকশন গুলো মোটামুটি আপনি পুরো প্রপারলি এগুলো বনসাই কি করে করে চাইলে আমি ভিডিও দিতে পারি। আপনারা এরকম করে আমাকে বলবেন যে কোন কোন ভিডিও লাগবে, সব যে গাছের সম্পর্কে যেসব সব ভিডিও রাখবে সব বলবেন, আমি সব রকম ভিডিও দিতে পারি। গাছের আমার মানে সব, আপনারা যেরকম মেনটেন্স ভিডিও চাইলে মেনটেন্স ভিডিও দেবো, কালেকশন ভিডিও চাইলে কালেকশন ভিডিও দেবো, আউটডোর ভিডিও চাইলে আউটডোর ভিডিও দেবো। কমেন্টে জানাবেন কোন কোন ভিডিও দরকার। তো এইগুলো হচ্ছে আমাদের মানে হিউজ কালেকশন বনসাইয়ের, এত এত কালেকশন আছে বনসাই। বনসাইয়ের একটা গোয়াটা খালি দেখাচ্ছি। আমি প্রপারলি এটা বলে দিতে পারি যে কি করে এরকম করে, কিন্তু আমি চাই যে আপনারা বলুন যে আপনারা চান কিনা যে এরকম বনসাই ভিডিও আমি বানাবো, এরকম কি করে করে এগুলো বলবো কিনা। চাইলে আমি সব করে বলে দেবো কি করে এরকম বনসাই করবেন, কি করে এত সুন্দর আসবে বনসাই, কি করে চার পাঁচটা গ্রাফটিং একসঙ্গে হবে, সব বলে দেবো চাইলে। আপনারা বলবেন চান কিনা ভিডিও, তাহলে ভিডিও আমার কাছে এগুলো উল্টে কালেকশন বনসাই আছে, প্রচুর আছে বনসাই। কালার গুলো অনেক সুন্দর সুন্দর আছে বনসাই। আমাদের কাছে রোজের কালেকশন এখন অল্প আছে কিছু, পরে আরো রোজ কালেকশন আসবে, রোজের কালেকশন সবাই আসা স্টার্ট। এসব পঞ্চায়েত কি করে করবেন, পাঁচটা এইটা একটা কালার, এই একটা কালার, সব আলাদা আলাদা করে গ্রাফট করা, সব বলে দেবো। আমার কাছে চাইলে কটেজের চারা আছে, কটেজের চারা প্রচুর আছে, ইউজ কালেকশন। এই ভিডিওটা আমি বেশি লং করলাম না, স্মলের মধ্যে শুধু কালেকশনের মধ্যে ছেড়ে দিলাম। উইন্টার কালেকশনের ভিডিও মেনটেন্স তো কিছু বলারই নেই। উইন্টার কালেকশনের ভিডিওতে মেনটেন্স বলতে গেলে শুধু শুধু আপনি হচ্ছে ডিএপি আর সর্ষের খোল এগুলো ইউজ করবেন, এছাড়া কিছু ইউজ করবেন না। আর মাটিটা যখন বানাবেন, উইন্টার কালেকশনে যখন মাটি বানাবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে মাটিটা একটু মানে ঝুরঝুরে হয়, যাতে মানে ড্রাইলি, যাতে ওর ভিতরে একটু মানে মাটির সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট, হালকা একটু কোকোপিট দিতে পারেন। কোকোপিটের পার্সেন্টেজ যেন 10%-এর উপরে না হয়। ভার্মি কম্পোস্ট আপনি 30% দেন, মাটিটা 40% রাখুন। আর মাটি কটেজে যদি এই চারাগুলো লাগান, এগুলো স্মল সাইজের চারা, এগুলো লাগানোর পরে মোটামুটি ধরুন 1 মাস 45 দিনের আগে মোটামুটি পটিতে একটু ঢেকে রাখবেন, ছেড়ে রাখবেন। বেশি যেন রোদ না পড়ে, বেশি যেন জল না পড়ে, দেখে রেখে রাখবেন, তাহলে আস্তে আস্তে চারাগুলো ডেভেলপমেন্ট হবে। আর এটাতে খাবার হিসেবে শুধু একমাত্র গন্ডা, শুধু খাবার হিসেবে একমাত্র সর্ষের খোল আর ডিএপি, এছাড়া কোনো খাবার ইউজ করবেন না। যে যাই বলুক কোনো খাবার ইউজ করবেন না, সর্ষের খোল আর ডিএপি। আর কিছু ইউজ করা যাবে সিজন ফ্লাওয়ার। সিজন ফ্লাওয়ার এইভাবেই করবেন। আর সিজন ফ্লাওয়ারের আমার কাছে প্রচুর কালেকশন আছে, আরো অনেক কালেকশন আছে। সত্যি কথা বলতে সিজন ফ্লাওয়ারের আমি তো তেমন একটা আউটডোর ভিডিও দিই না, আউটডোর ভিডিও সিজন ফ্লাওয়ার দিই না, কারণ সিজন ফ্লাওয়ার 3 মাস পরে মরে যায়। আমার নিজেরও খারাপ লাগবে যে আমি এই ভিডিওগুলো দিই না। সত্যি বলতে তাও আপনাদের রিকোয়েস্ট ছিল বলে সিজন ফ্লাওয়ার কালেকশন গুলো দেখালাম।